একজন সাহাবী ছিল হযরত দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবির সূরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আসতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে এভাবে আসল সূরতে এর আগে দেখেননি। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে এসেছেন জিবরাইল আলাইহিস সালামকে এই অবস্থা দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। দেওরায়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, ইসলামের সবচেয়ে সাহায্যকারী, ইসলামের সবচেয়ে সহযোগিতাকারী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দৌড়ে গিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ডেকে দাও, আমি প্রচন্ড ভয় পেয়েছি, আমার শরীরে প্রচন্ড জ্বর উঠেছে। এ খাদিজা, আমাকে চাদর মুড়ো দিয়ে দাও, আমাকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দাও, আমার মনে হয় দুনিয়াতে থাকা বেশি দিন সম্ভব নয়, আমি মনে হয় বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হুজুর আল্লাহ পাক আপনাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছে, আল্লাহ পাক আপনাকে একটা ভিশন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাকের সে মিশন আর ভিশন যতদিন পর্যন্ত জমিনে বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত আসমানের নিচে বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত জমিনের উপরে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আপনি এভাবে চলে যেতে পারেন না। আপনি মানুষের সাহায্য করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, এতিমকে আপনি সান্ত্বনা দেন, অসহায়দের পাশে থাকেন, সমাজের শান্তি শৃঙ্খলা বিরাজের জন্য তরুণ সমাজকে আপনি তাদেরকে কাজে লাগিয়েছেন, তাদের সাথে আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন, যুব সমাজকে আপনি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি এভাবে চলে যেতে পারেন না। ওগো আল্লাহর রাসূল, চিন্তা করেন না, চিন্তা করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, এই হাদিস থেকে বোঝা যায় সকল স্ত্রীদের উচিত বিপদের সময় সুখের সময় যেমন স্বামীর পাশে থাকবে, ঠিক তেমনি ভাবে দুঃখের সময়ও স্বামীর পাশে থাকবে, যেটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে বাস্তবায়ন করে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনি এই চাদর মুড়ো দিয়ে, কম্বল মুড়ো দিয়ে আপনি একটু ঘুমান, আমি হাতের কাজটা সেরে আছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের কাজ করার জন্য, পাকশাক করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসলেন। এসে দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর থরথর করে কাঁপছেন, আর থরথর করে কাঁপছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর রাসূল, আমি তো আপনাকে শুয়ায় রেখে গেলাম, আপনি কেন বসে আছেন? আপনি তো শুয়ে থাকবেন, আপনি অসুস্থ, আপনি তো রেস্ট নেওয়ার কথা ছিল, আপনি বসে বসে কেন কাঁপছেন, আর বসে বসে আপনি কেন চিন্তিত হচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, কার না ঘুমাইতে মনে চায়, কার না আরাম করতে মনে চায়, কার না লেপ তোষক গায়ে দেয়া ঘুমাইতে ভালো লাগে? আমিও তো আরাম করার জন্য ঘুমাইলাম, আমি তো একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমাইলাম, তাহলে সমস্যা করলো কি? কে আপনাকে ঘুম থেকে উঠাইলো? ও খাদিজা, নিচে নিচে ঘুম থেকে উঠি নাই, আমাকে ঘুম থেকে উঠানো হয়েছে। কে উঠাইলো হুজুর? আপনার ঘুমের সময় কে ডিস্টার্ব করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, যারে দেখে আমার জ্বর উঠেছে, যাকে দেখে আমার শরীরের মধ্যে কম্পন উঠেছে, যাকে দেখে আমি ভয় পেয়েছিলাম, ওই লোকটা আবার আমার কাছে আসছে। আমার ঘুম তার সহ্য হয় নাই, আমার চাদর মুড়ো দেওয়া তার সহ্য হয় নাই, সে এসেছে, সে আমাকে ঘুম থেকে উঠাইছে। কি বলেছে হুজুর? আয়েশা বলছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে এভাবে চাদর মুড়ো দিয়া দেখতে পছন্দ করছে না, তোমার আল্লাহ তোমাকে এভাবে অলসতার সাথে ঘুমানোকে পছন্দ করছে না। সারা দুনিয়া মূর্তি পূজা চলছে, সারা দুনিয়াতে আবু জেহেল
আঞ্জেল উকবা সাইবাদের রাজত্ব চলছে। সারা দুনিয়াতে 313 মূর্তির 13 কোটি প্রতিমার পূজা চলছে। একাত্মবাদকে ছেড়ে দিয়ে সারা পৃথিবীর মানুষ বহুত্ববাদকে গ্রহণ করেছে। তোমাকে এই বহুত্ববাদ, এই মূর্তিত্ববাদকে ধ্বংস করে দিয়ে একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। আর তুমি এখানে ঘুমাইতেছো, চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেছো। জিবরাইল আলাইহিস সালাম বলছে, ওগো আল্লাহর রাসূল, আপনার আল্লাহ এইভাবে চাদর মুড়ি দেওয়া অবস্থায়, এভাবে ঘুম পড়ানো অবস্থায় আপনাকে দেখতে পছন্দ করছে না। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা, কুম, দাঁড়িয়ে যাও। সারা দুনিয়ার মানুষকে বলো, এক আল্লাহর দিকে মানুষকে ডাকো, মূর্তির বিরুদ্ধে কথা বলো, তাগুতের বিরুদ্ধে কথা বলো, একাত্মবাদকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, কোরআনী শাসন জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। তোমার মিশন হলো কিয়ামত পর্যন্ত। ঘুমাইলে তো চলবে না। হায়াত হলো 63 বছর, চলে গেছে 40 বছর, বাকি আছে 23 বছর। এই 23 বছরের মাঝে ইসলামকে কিয়ামত পর্যন্ত পৌঁছানোর জন্য সব ধরনের সিস্টেম তোমাকে ব্যবস্থা করতে হবে, সব প্রশিক্ষণ তোমাকে দিতে হবে। তোমার মিশন হলো এলাউ কালিমাতিল্লাহ, জমিনের মাঝে দ্বীনের বিজয় করা, জমিনের মাঝে কোরআনী শাসন কায়েম করা, জমিনের মাঝে আল্লাহর শাসন কায়েম করা। জমিন যার শাসন চলবে তার, জমিন যার শাসন চলবে তার, আসমান যার শাসন চলবে তার। আর তুমি এখানে ঘুমাইতেছো। যাও যাও যাও, হে মুহাম্মদ, অলসতার চাদরকে ফেলে দাও। ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফাআনজির, দাঁড়াও, কমকে সতর্ক করো, জাতিকে সতর্ক করো, বিশ্ববাসীকে সতর্ক করো। তাদেরকে মূর্তিত্ববাদ থেকে, মূর্তি পূজার থেকে তাদেরকে ঠেকাও। আঞ্জেল উকবা সাইবাদের শাসনকে পরাজিত করে কোরআনী শাসন জমিনে কায়েম করো। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যাও গিয়ে বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এই তাকবীর দাও, এই স্লোগান দাও, এই ঘোষণা দিয়া দাও। খাদিজা রে, ঘুমাইতে চাই নাই, ঘুমাইতে চাই নাই, আমি শুইতে চাইছিলাম, ঘুমাইতে চাইছিলাম, উঠতে চাই নাই, আমাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এই আয়াত নিয়ে আসা হয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। দোস্ত, আপনারা জানেন বিগত 16 বছর পর্যন্ত এদেশের মানুষের কাছে, এদেশের ধর্মীয় মুসলমানদের কাছে, মুসলমানদের যে চেতনা, আল্লাহু আকবার চেতনা, আল্লাহু আকবার হলো মুসলমানদের চেতনা, আল্লাহু আকবার হলো মুসলমানদের শক্তি, আল্লাহু আকবার হলো আমাদের হৃদয়ের শক্তি, রুহানি শক্তি। সে আল্লাহু আকবারকে বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার আল্লাহু আকবারকে জঙ্গি স্লোগান, জামাত শিবিরের স্লোগান বানিয়ে আলেম উলামাদেরকে দাড়ির মাঝে ধরে, বুকের মাঝে ধরে গ্রেফতার করেছে। এই বিপ্লব কুমারেরা, এই হারুন্নারা, তারা আল্লাহু আকবারের স্লোগান শুনলেই তো মাথা নষ্ট হয়ে যায়। মাহফিলের মাঝে আল্লাহু আকবারের স্লোগান দিলে মাহফিল বন্ধ করে দেয়। কারণ তারা বলেছে আল্লাহু আকবার নাকি জঙ্গি স্লোগান। বলেন আল্লাহু আকবার কি জঙ্গি স্লোগান? আজানের মাঝে আল্লাহু আকবার দেয়, আজান কি জঙ্গি স্লোগান? নামাজের মাঝে আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা পড়ি, বলেন নামাজ কি জঙ্গি স্লোগান? একসময় তারা এটাই করত, তারা আল্লাহু আকবারকে জঙ্গি স্লোগান বলেছে। অথচ কোরআনে বলছে, হে মুহাম্মদ যাও, ওয়া ফাকাব্বির, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আজকে মুসলমানদের হৃদয় থেকে আল্লাহু আকবারকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের ভয় দিয়ে, মামলা হামলা দিয়ে মুসলমানদের হৃদয় থেকে আল্লাহু আকবার সরিয়ে দিয়েছে। আর জয় বাংলার স্লোগান দিয়া বাংলাদেশের জঙ্গিবাদ কায়েম করেছে। এই যে আমরা একটা হেলমেট বাহিনী জানি, ওই হেলমেট বাহিনীরা আমার মুসলমান ভাইদের উপর হামলা করত। কি বলে হামলা করত? আল্লাহু আকবার বলে হামলা করেছে না জয় বাংলা বলে হামলা করেছে? তাহলে আল্লাহু আকবার জঙ্গি স্লোগান নয়, আল্লাহু আকবার হলো মুসলমানদের হৃদয়ের শক্তি, আল্লাহু আকবার হলো মুসলমানদের রুহানি শক্তি, আর জয় বাংলা হলো জঙ্গি স্লোগান। দোস্ত, আল্লাহু আকবারকে
তারা জঙ্গি স্লোগান বলেছে, আলেম ওলামাদেরকে জঙ্গি বানাইয়া তারা গ্রেফতার করেছে। অথচ ইসকন হিন্দুত্ববাদীদের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে বাংলাদেশে জায়গা করে দিয়েছে এবং তাদের ইসকনের সদস্যরা তারা জয় শ্রীরাম একটি জঙ্গি স্লোগান, ওই জয় শ্রীরামের মাধ্যমে তারা ভারতের মাঝে আমার মুসলমান ভাইদের উপর হামলা করেছে। মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, বাবরি মসজিদের ইতিহাস হলো 1000 বছরের ইতিহাস। বাবরি মসজিদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। বাবরি মসজিদের ইতিহাস এত পুরানো একটি মসজিদকে 6 ডিসেম্বর জয় শ্রীরাম বলে 6 ডিসেম্বরে মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। ভারতের আমাদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, জয় শ্রীরাম বলে ভেঙে দেওয়া হয়েছে। অথচ তারা জয় শ্রীরামকে আমদানি করে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আদিবকে হত্যা করেছে। দোস্ত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবীজির মিশন দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে, কিয়ামত পর্যন্ত কালিমা থাকবে, কিয়ামত পর্যন্ত নবীজির নবুয়ত থাকবে। নবীজির মিশন হলো দ্বীনের বিজয়, এলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের পতাকাকে উড্ডীন করা, কালিমার পতাকাকে উড্ডীন করা, এটা হলো নবীজির মিশন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলে ইসলামের রাজনীতি নাই, শোন মুসলমান শোন, আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে 10 বছর মুসলমানদের খলিফা ছিলেন। নবীজির মিশন নবীজি কায়েম করেছিলেন মদিনাতে এবং তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। 10 বছর পর্যন্ত নবীজি ইন্তেকাল করেছে। নবীজির মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খারাপ খলিফা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মিশনকে, এলাউ কালিমাতিল্লাহকে, নবীজির পতাকা লা ইলাহা ইল্লাল্লাহকে পড়তে দেয় নাই। নবীজির ইন্তেকালের সাথে সাথে আবু বকর সেই পতাকাকে থাম করে ধরে নিয়েছে। 2 বছর 10 মাস 10 দিন খলিফাতুল মুসলিমিন ছিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। আবু বকরের ইন্তেকাল হলো। আবু বকরের ইন্তেকালের পরে আমার নবীর মিশনকে, আমার নবীর মিশন দ্বীনের বিজয়, কালিমার বিজয়, আমার নবীর মিশন কুরআনী শাসন কায়েম, আমার নবীর মিশনকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। কতদিন এগিয়ে নিয়ে গেলেন? এলাউ কালিমাতিল্লাহ, যে কালিমার পতাকা উপরের দিকে উঠেছে এটা নিচে নামতে দেয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত হাতে ধরেছেন। কত বছর আমার নবীর মিশনকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। 10 বছর 10 মাস। কত বছর? 10 বছর 10 মাস পর্যন্ত আমার নবীর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। এই কালিমাকে পড়তে দেয় নাই আমার নবীর সাহাবীরা, এই কালিমাকে পড়তে দেয় নাই। এই কালিমাকে ধাম করে ধরে নিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর কালিমাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে এই কালিমাকে, দ্বীনের বিজয়কে, নবীর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 বছর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। ওনার মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি মোটামুটি প্রায় 5 বছর পর্যন্ত মুসলমানদের খলিফা ছিলেন। তিনি নবীর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন, পৃথিবী শাসন করলেন। 4 বছর 10 মাসের মতো তিনি পৃথিবী শাসন করলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার মিশনকে সামনের দিকে এগিয়ে নিলেন নবীজি ইসলামের কলিজার টুকরা নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 6 মাস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। 6 মাস পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজির মিশনকে, এই কালিমার পতাকাকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবিনে ওহী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই আমানত অর্পণ করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী শাসন করেছেন 19 বছর।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে নবীজির শাসন, নবীজির এই ভীষণ সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরেরা। ওনার বংশধরকে বলা হয় উমাইয়া খেলাফত, উমাইয়া খলিফারা। তারা আমার নবীর ভীষণকে সামনের দিকে এগিয়ে নিলেন। কত বছর চিন্তা করেন, 92 বছর পর্যন্ত, 92 বছর পর্যন্ত এই পৃথিবীতে উমাইয়াদের খেলাফত ছিল, মুসলমানদের খেলাফত ছিল, মুসলমানদের খলিফা ছিল, মুসলমানরা শাসন করেছে। আমাদেরকে যারা বলে ইসলামী রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, আরে বেটা 54 বছর পর্যন্ত স্বাধীনতার পরে 54 বছর একটা দেশ শাসন করছস, দুর্নীতি দুর্নীতি, কোনোদিন উন্নতি হলাম না, দুর্নীতি দুর্নীতি এই ইস্যুই না গেলাম। আবার তোরা আমাদের নসিহত করস, আমরা হলাম ওমরের সন্তান, আমরা হলাম ওমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, উসমানের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, হাসানের উত্তরসূরি, মুয়াবিয়ার উত্তরসূরি, উমাইয়াদের উত্তরসূরি। আমাদেরকে যদি তোমরা বলো ইসলামের রাজনীতি নাই, তোমাদেরকে ইসলামের রাজনীতি শিখাবো। উমাইয়াদের থেকে খেলাফত চলে গেল আব্বাসীয়দের কাছে। আব্বাসীয়দের হেড অফিস হলো ইরাক। ইরাক থেকে আব্বাসীয়রা আরব আজম চালাচ্ছে, আরব চালাচ্ছে। ইরাক থেকে আব্বাসীয়রা পৃথিবী শাসন করছে। নবীজির ভীষণ দ্বীনের বিজয়কে, কোরআনের শাসনকে জমিনের মাঝে বাস্তবায়ন করেছেন আব্বাসীয়রা। কতদিন শুনলে তো মজা হবে। কতদিন? 5 বছর। বলেন আপনাদের ধারণা কি হতে পারে? আব্বাসীয়রা নবীজির ভীষণ দ্বীনের বিজয়কে এই পৃথিবীর মাঝে প্রতিষ্ঠা করেছেন, ধারণ করেছেন, ধরে রেখেছেন। কালিমার পতাকাকে নিচে নামতে দেয় নাই। উমাইয়ার পরে হাত ধরে উঁচু করে রেখেছে। নবীর সাহাবীদের হাত থেকে পতাকা পড়তে দেয় নাই। ডান হাত কেটে নিয়েছে, পতাকা বাম হাতে নিয়েছে, বাম হাত কেটে নিয়েছে, পতাকা মুখে নিয়েছে, কল্লা কেটে নিয়েছে, পতাকা আরেক সাহাবী নিয়েছে, ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে। পতাকা আরেক সাহাবীর কাছে গেছে, ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে। পতাকা আরেক সাহাবী নিয়ে নিয়েছে। জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা অবনত হতে দেয় নাই। কত বছর দেশ শাসন করছো? 54 বছরের মাঝে কত বছর দেশ শাসন করছো? 54 বছর। আব্বাসীয়রা আমার নবীর ভীষণকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। কত বছর ধারণা করেন তো? 1 যোগ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর। না, আমার নবীর ভীষণকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন আব্বাসীয়রা, ইরাকিরা আমার নবীর ভীষণকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। একেবারে কড়ায় কন্ডা হিসাব 500 বছর। এই 500 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে মুসলমান। 500 বছর পর্যন্ত আব্বাসীয়রা কুরআনকে জমিনে প্রতিষ্ঠা করেছিল, পুরো পৃথিবীর শাসন করেছিল। আব্বাসীয়রা 500 বছর পর্যন্ত আব্বাসীয়দের থেকে কালিমার পতাকা যখন আব্বাসীয়দের পতন হলো, এই কালিমার পতাকা পড়তে দেয় নাই। এই যে আমাদের তুরস্কের মাঝেই একজন ছিল আর্তুগুলের পোলা ছিল উসমানের থেকেই সন্তান প্রজন্ম থেকে প্রজন্ম সুলতান সুলেমান সহ এই বিশাল প্রজন্ম, তারা এই উসমানীয়রা, তাদেরকে বলা হয় উসমানী খেলাফত। উসমানীয়রা আব্বাসীয়দের থেকে উসমানীয়রা আমার নবীর ভীষণকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। কত বছর হতে পারে চিন্তা করেন তো? 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 300 বছর 400 বছর নয়, 625 বছর পর্যন্ত এই তুরস্ক সারা পৃথিবী শাসন করেছে। এই তুরস্কের উসমানীয়দের আন্ডারে ছিল আমাদের ভারতবর্ষ ছিল উসমানীয়দের আন্ডারে। এই যে আমাদের এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে কত বছর একটু বইলা লই, তারপরে বয়ানটা শেষ করে দিচ্ছি। এই ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা কত বছর? বলেন যদি যাই না থাকেন দুস্থ মুসলমান, অন্ধ থাকার সুযোগ নাই, লেখাপড়া করতে হবে। মুসলমান মূর্খের জাতি না, মুসলমান হলো শিক্ষিত জাতি। কেন বলতে পারেন
না মুঘল সাম্রাজ্যের বাদশাহ শাহজাহান, বাদশাহ আকবর, বাদশাহ আওরঙ্গজেব, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার, এটি তো হলো মুসলমানদের ভারতীয় উসমানীয়দের আন্ডারে ভারতবর্ষ শাসন করেছে তারা। এরা হলো মুসলমান, মুসলমান শাসক। আমাদের বাংলা বইয়ের মাঝে, আমাদের ইতিহাসের বইয়ের মাঝে এই মুঘল সাম্রাজ্যের ইতিহাস ছিল বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকার ডক্টর জাফর ইকবালের দিয়া, এই কবি আপনার মুরগি সূরা শাহরিয়ার কবির দিয়া, এই নাস্তিক মুরতাদ গুলো দিয়া আমাদের সিলেবাস থেকে, আমাদের শিক্ষা সিলেবাস থেকে এই সব মুসলমানদের ইতিহাস ভারতের দালালি কইরা মুছে দিয়েছে। ওই জায়গায় হিন্দুত্ববাদী নাস্তিক মুরতাদ হিন্দুদের কবিতার গল্প দিয়ে ভরে দিয়েছে। 700 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করে, 700 বছর। আজকে আমাদেরকে বলে আমরা নাকি হিন্দু মারি, বাংলাদেশ নাকি হিন্দুদেরকে মারে, আমরা নাকি মন্দির ভাঙ্গি। অথচ জুলাইয়ের বিপ্লবের পরে মাদ্রাসার ছাত্ররা, হুজুররা মন্দিরগুলো পাহারা দিতে দেখেছে বিশ্ববাসী। দোস্ত, আপনাদেরকে বলতে চাই, আমরা ভারতবর্ষে যদি হিন্দু মারার রাজনীতি করতাম, আমরা যদি মন্দির ভাঙার রাজনীতি করতাম, 700 বছর ক্ষমতায় ছিলাম। তোমরা হিন্দুরা আছো 70 বছর, তোমরা হিন্দুত্ববাদীরা আছো, ভারতবর্ষ শাসন করছে, ভারত শাসন করছে হিন্দুরা মাত্র 70 বছর, আর ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরা হলো 700 বছর। আমরা যদি হিন্দু মারার রাজনীতি করতাম, আর ভারতবর্ষে যদি 700 বছর পর্যন্ত যদি হিন্দু মারা চলমান থাকতো, সারা ভারতবর্ষ থেকে একটা হিন্দুও বাড়ি চালা দিয়া খুঁজে পাওয়া যাইত না। আমরা যদি মন্দির ভাঙার রাজনীতি করতাম, আর 700 বছর যাবত যদি মুসলমান রাজা বাদশারা যদি মন্দির ভাঙার রাজনীতি করত, সারা ভারতবর্ষে একটা মন্দিরও বাড়ি চালা দিয়া খুঁজে পাওয়া যাইত না। আমরা মন্দির ভাঙার রাজনীতি করি না, তোমরা মসজিদ ভাঙার রাজনীতি করছো। তোমরা আমার মুসলমান ভাইদেরকে এরকম ভাবে গরু জবাই করার অপরাধে জয় শ্রীরাম বলে তাদের বাড়িঘরে জ্বালিয়ে দিয়েছ, হাজার হাজার মুসলমানকে শহীদ করেছ, কাশ্মীরের মুসলমানদেরকে শহীদ করেছ, আমাদের বোনদেরকে দর্শন করছ। এখন আমাদের বাংলাদেশকে দখল করার জন্য সীমান্তে ষড়যন্ত্র করছ। মনে রেখো মুসলমান, আমরা সারা পৃথিবী নবী থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত, এ দুনিয়ার বয়স হলো নবী থেকে নিয়ে বর্তমান পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1446 বছর। কত বছর? 1446 বছর। আর সারা পৃথিবীতে নবী থেকে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদের শাসন ছিল, মুসলমানদের খেলাফত ছিল, কুরআনী শাসন ছিল 1346 বছর। 1924 সালে উসমানীয়দের পতন হয়, প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়দের পতন হয় 1924 সালে। 1924 থেকে 2024 মাত্র 100 বছর পৃথিবীতে মুসলমানদের শাসন নাই, কোরআনী শাসন নাই। মুসলমানরা পৃথিবীর শাসনের ড্রাইভিং সিট থেকে একটু ছিটকে গেছে, মাত্র 100 বছর শাসন করেছি। 1346 বছর নাই, শুধু 100 বছর। এই মুসলমান, যে কথা বলতে চাইছিলাম, যদি তোমরা একটু জাগ্রত হও, যদি তোমরা একটু জাগ্রত হও, যদি তোমরা তোমাদের চেতনাকে একটু জাগ্রত করতে পারো, যদি তোমরা নারে তাকবীর আল্লাহু আকবার চেতনাকে হৃদয়ে ধারণ করতে পারো, যদি তোমরা তোমাদের পুরনো ইতিহাসকে একটু পুনরায় লেখাপড়া করতে পারো, জুলাইয়ের বিপ্লবের মতো যদি তোমরা একটু দাঁড়াইতে পারো, অলসতার চাদরকে যদি তোমরা পিছনে ফেলাইতে পারো, 2025 সাল হবে নতুন খেলাফতের বাংলাদেশ। কে কে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সামনে অপেক্ষা করছে ভারত যদি ষড়যন্ত্র করতে থাকে গুজোয় হিন্দ কিন্তু সামনে আছে। ভারত অলরেডি ভয় পাওয়া গেছে, আবার বাবর ভাইও বাইরে হয়ে গেছে, বড় বিপদে আছে, বড় টেনশনে আছে। আমরা বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবই, বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবই। কে কে রাজি আছে? এই বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবই। গুজোয় হিন্দের যদি ডাক আসে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই হবে, নবী বলেছেন, সেই লড়াইয়ের ডাক যদি হেফাজতের নেতা আল্লামা মামুন
মামুনুল হক যদি গুজরাট হিন্দের ডাক দেয়, মামুনুল হকের হাতকে শক্তিশালী করে, মামুনুল হকের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে নিজেদের জীবনকে তুয়াক্কা না করে, সন্তানকে এতিম বানিয়ে, মাকে স্ত্রীকে বিধবা বানিয়ে, মাকে সন্তান হারা করিয়ে, দেশকে রক্ষার জন্য, দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষার জন্য 56,000 বর্গ কিলোমিটারের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হাতে দিব না। গুজরাট হিন্দের যদি ডাক দেয়, মামুনুল হকের ডাকে সাড়া দিয়ে গুজরাট হিন্দে অংশগ্রহণ করে বিজয়ের মালা ছিনিয়ে আনার জন্য কে কে তৈরি আছো গাজীপুরবাসী? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।